আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের হ্যাং আউট ব্লগ, যা আপনার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আমি সকালবেলা উঠে নিয়েছি, আমার বোনের সাথে একটু শয়তানি দুষ্টুমি করে নিয়েছি। দেন আমি এখন ফ্রেশ হয়ে আমি আমাদের বিছানা টিছানা এগুলো সব গুছিয়ে ফেলবো। আর হ্যাঁ, অফকোর্স আমি বিছানা টিছানা গোছানোর আগে ব্রেকফাস্ট করতে বসবো। আর আমার যেটা করতে হবে সেটা তো পড়তে বসতে হবে। তো আমি সব কাজ শেষ করে পড়তে বসে গিয়েছিলাম, কারণ আমার সামনে ডিউ এক্সামে আমাকে অবশ্যই চান্স পেতে হবে, দ্যাটস ওয়াই। যাই হোক, পড়াশোনা শেষ করে এখন আমার কাজিন আমাকে মেহেদি লাগাতে বসে পড়েছে। ও অনেক ভালো মেহেদি, মোটামুটি দিতেই পারে, আলহামদুলিল্লাহ ভালোই ছোট হিসেবে। তো আমাকে আর্ট করে দিছিল, আবার বলছিল যে আমার কোনো সমস্যা হবে কিনা। পর আমি বলছি এটা যেহেতু হাতের তালুতে থাকবে তো কেউ তো এটা দেখতে পাবে না, তো আমার সমস্যা হবে না। তো আজকে আমাদের লাঞ্চ আইটেমে যা যা ছিল সেটা হচ্ছে গরুর গোস্ত, পোলাও, স্যালাড, লেবু আর আর কি থাকবে, পানি। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। আর আম্মুর হাতের রান্নাতে আর তো কিছু লাগেই না। 1 hour later. খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাইরে যাওয়ার পালা। তো আজকের আমার আউটফিটটা দেখেই নিচ্ছে যে প্যান্ট, শার্ট আর হিজাব। তো আমরা এখন বাহিরে যাওয়ার জন্য আমরা সবাই এখন বের হয়ে যাব। আর আমরা ভাই 4 তলায় থাকি, সিঁড়ি থেকে নামতে 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 পাটা ব্যথা হয়ে যায়, বাট সিঁড়ি শেষ হয় না। তো ফাইনালি সিঁড়ি শেষ, আমরা নিচে নেমে পড়েছি। আর আমরা এখন চেঞ্জই খুঁজবো। চেঞ্জ তো পেয়ে গেছি, বাট সবাই আরামসে বুঝতে পারলো, আমি বুঝতে পারি নাই। আমার কি করে বুঝতে হয়েছে, দ্যাটস আমার পাতাটা শেষ। 1 hour later. এটা আমার সাথে হবে না তো কার সাথে হবে? দ্যাটস ওয়াই তো আমার তো মনে হয় এখন আমার করা উচিত মাই স্ট্রাগল। অনেক স্ট্রাগল করার পরে যাই হোক আমরা পার্কে চলে এসেছি। তো আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তুলেছিলাম। আর আমার ছোট্ট পিচ্চি কাজিন এখানে কি ডেকে বলা আছে আমার মনে নাই, ছোটোবেলা অবশ্য আমরা অনেক করছি। ও এখানে 3-4বারের মতো শুধু এটা এরকমই স্লিপ কাটছে। তো ফাইনালি আমাদের ম্যাডামের স্লিপ কাটা শেষ। ওকে এখন আমরা অন্য একটা রাইডে চড়ার জন্য নিয়ে যাচ্ছি, যেটা আমার ছোটোবেলা অনেক ফেভারিট ছিল। দুঃখের কথা আর কি বলবো, এখন তো আর এসব রাইডে উঠতে পারবো না, কারণ এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি। তো এখন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই দোলনা রাইডটাই। যাই হোক, ওয়ান্স আপন এ টাইম এই নৌকা রাইডটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। বাট হঠাৎ করে আমি জানি না কেন আমি এটার মধ্যে এখন আর চড়তে পারি না। আমার চড়তে অনেক ভয় লাগে। এখানে শুধু আমার বোন আর আমার কাজিন চড়ছে, আর ওদের এইটা দেখে আমার আরো বেশি ভয় লাগছে। ওদের এই নৌকা রাইডটা শেষ হতে না হতে এখন ছোট্ট কাজিনটার জন্য ও রাইডে উঠবে। তো ও এখন নৌকা না, ঘোড়াতে উঠবে। তো আমরা এখন ওকে ওইখানে নিয়ে যেতেছি। আমরা যেতে যেতে সবাইকে বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, প্লিজ প্লিজ প্লিজ। I wish that I could cough out my emotions in a healthy manner. এই গরমে অনেক হাঁটাহাঁটি করার পরে আমাদের 4 জনের জন্য কোন আইসক্রিম নিয়ে আসছিল, একদম ঠান্ডা ঠান্ডা। এই গরমে আসলে খাইতে অনেক মজা লাগছিল। অনেক মজা করার পর এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমরা বাসার দিকে রওনা দিয়েছি, আর আমি সিটে বসতে পেরেছি এবার। 1 hour later. যাই হোক, আমরা এখন আমাদের বাসায় চলে আসছি। তো আজকে আমরা অনেক মজা করেছিলাম সবাই মিলে। আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তারপর অনেক রাইডে উঠছি। যদিও আমি মেবি একটা রাইডে উঠছিলাম, কারণ আমি তো নৌকাতে উঠতে পারি না। তো যাই হোক, সব শেষে আমরা আসলে আজকে অনেক বেশি মজা করেছি। তো গাইস, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, প্লিজ প্লিজ প্লিজ। অন্তত 200 তো সাবস্ক্রাইবার পূরণ করে দেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করবো আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, এই যে কেকটা দেখতেছেন, এটা কিন্তু আমার আম্মু নিজে বানাইছে, হোমমেড কেক। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। Head over heels for that song.